বুঝলি দালাল, তোকে যে যে সম্পর্কগুলোকে এক্সপ্লেন করে করে পাবলিকের কাছে বোঝাতে হচ্ছে না, এটা দেখেই আমাদের আনন্দ লাগছে। তুই তোর নিজের মনকে বোঝাচ্ছিস যে, এবং পাবলিকের কাছে তোকে এক্সপ্লেন করতে হচ্ছে যে পাবলিকের যে ধারণা, যে মুন্ডু কেন ডিসিশনটা নিল যে ক্যামেরার ভিতরে ক্যামেরার মধ্যে তোকে দেখানো যাবে না, এবং তোকে দেখানো যাবে না, এবং তোদের ওই চুলের চুলের ভালোবাসা এগুলো ক্যামেরার পেছনে থাকবে। কেন করলো এটা তোকে এক্সপ্লেন করে পাবলিককে বোঝাতে হচ্ছে। হ্যাঁ, নিজের মনকেও মানাতে পারছিস না, সেটা পাবলিকের কাছে এক্সপ্লেন করতে বসতে হচ্ছে। হ্যাঁ, এমন চুলের ভালোবাসা যে পাবলিকের কাছে তোকে এক্সপ্লেন করতে হচ্ছে। ভালোবাসা কখনো কারোর কাছে এক্সপ্লেন করতে হয়? তুই নিজেও বুঝতে পারছিস তোর নিজেরও জ্বলছে, তোর নিজেরও ফাটছে। তুই প্রমাণ করতে বসেছিস যে সুন্ডুর কথা মতো মুন্ডু এই কাজগুলো করছে না, এটা পাবলিককে বোঝাতে বসেছিস। তুই তো একদিন ভিডিও করে বলেছিস, আমরা তো সবাই জানি যে সুন্ডুর রাজত্ব চলে না, মুন্ডু রানী, সেই জায়গায় সুন্ডুর রাজত্ব চলে না। তুই তো অনেকদিন আগেই তোর ভিডিওতে এক্সপ্লেন করে বলে দিয়েছিলিস যে সুন্ডুর রোজগার নেই, রোজগার জিরো, রোজগার কম, সেই জন্য সুন্ডুকেই মুন্ডুর পায়ের তলায় পড়ে থাকতে হয়। তুই তো বলেছিলিস যে মুন্ডুর শ্বশুরবাড়িতে মাংসতে কি পড়বে, মাংসতে কটা আলু পড়বে, কটা পেঁয়াজ পড়বে, মাংসটা কিভাবে হবে, কষা না ঝোল, সেটাও মুন্ডুর শাশুড়ির কোনো অধিকার নেই নিজের মতো করার, কারণ বউ পয়সা দেয় তাই বউ বলবে। সেই সমস্ত তোর বলা কথা তো আমাদের কাছে আছে। আমরা কোথায় বলছি যে সুন্ডু ডিসিশন নিয়েছে? কোথায় বলেছি যে সুন্ডুর ডিসিশনে কাজ হচ্ছে? অবভিয়াসলি ওটা মুন্ডুর ডিসিশনে কাজ হচ্ছে, কারণ মুন্ডু তো সুন্ডুকে পাত্তাই দেয় না। সুন্ডুর তো কোনো অস্তিত্বই নেই সংসারের মধ্যে, খায় দায় পড়ে থাকে এরকম একটা পাবলিক। তাই যদি হতো তাহলে মুন্ডুর ভিডিও সেকশানে, পপুলার সেকশানে এখনও পর্যন্ত সেই ভীমরুলকে নিয়ে, ভীমরুলের হুল ফোটানো নিয়ে অনেক ভিডিও পড়ে আছে। সুন্ডুর ক্ষমতা আছে বইয়ের ভিডিও সেকশন থেকে সেই সমস্ত ভিডিওগুলো হটাবার? বইয়ের এখনও বউ মন থেকে ভুলতে পারছে না। বউ তো নতুন সংসার করছে, বাচ্চাকে সামনে শিকন্ডি হিসেবে রেখে পাবলিককে বোঝাচ্ছে তোমরা ভিডিও ডিলিট করো, নাহলে তোমাদের ভিডিওতে স্ট্রাইক মারবো। তোর মতো কাল সাপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তোর মতো কাল সাপকে তুলছে। সুন্ডুর যদি পাত্তা থাকতো পরিবারের মধ্যে, সুন্ডুকে যদি মুন্ডু পাত্তা দিত এবং সুন্ডুর যদি পরিবারে অস্তিত্ব থাকতো, তাহলে তোর মতো কালসাপ কখনো ঢুকতে পারতিস? পারতিস না তো। তোর ভিডিওতেই প্রমাণ হয়ে যাচ্ছে একটা পুরুষ মানুষ যার পরিবারের কোনো জোর থাকবে, সে কখনো, যার বউকে সোশ্যাল মিডিয়ায় তুই বিক্রি করেছিস, যাকে তুই সায়া ব্লাউজ পরিয়ে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করেছিস, তার যদি ক্ষমতা থাকতো এবং তার যদি পরিবারকে চালনা করার মতো পুরুষত্ব ক্ষমতা থাকতো, দম থাকতো, তাহলে সে কখনো ঢুকতে দিত? তোর মতো পাপিষ্ঠার ছায়া মারাতে দিত তার পরিবারে? এটা তো জলজান্ত উদাহরণ। আমরা তো সবাই জানি যে সুন্ডুর কথা মতো পরিবারে কিচ্ছু হয় না, ডিসিশন মুন্ডু নিয়েছে। এবং মুন্ডুই তো পরের দিন এসে ভিডিওতে বললো, সুন্ডুর লাইভের পর মুন্ডুই তো পরের দিন বললো যে এটা সম্পূর্ণ আবার ডিসিশন, যে আমাদের বোনেদের ভালোবাসা, চুলের ভালোবাসা তোমরা ক্যামেরায় দেখতে পাবে না। তুই তো নিজের মনকে বোঝা। নজর পট্টু, নজর বাট্টু, নজর ফাট্টু, এসব ফাট্টু বাট্টু লাট্টু, তুই নিজের মনকে বোঝা। তুই শুধু এইটা ভাব, যখনই পাবলিক বলল যে ম্যান্ডি, মুন্ডু, তোমার ভিডিও আমরা কেউ দেখবো না, তোমার ভিডিও দেখবো না, এই কালসাপ হটাও, তোমার পরিবার বাঁচাও, স্লোগান যখন উঠলো, শয়ে শয়ে মানুষের, হাজারে হাজারে, লাখে লাখে যখন স্লোগান উঠলো, রাতারাতি বাপ বাপ করে মুন্ডুকে ডিসিশন নিতে হলো নিজের চ্যানেলের স্বার্থে। খাবে কি, পড়বে কি, তুই খাওয়াবি, তুই পড়াবি ওদেরকে? ওদের যখন বিপদ আসবে তুই তো বিক্রি বাট্টা করতে পারিস, তো নিজের বরকে বিক্রি করিস, নিজের পরিবার বিক্রি করিস, নিজের চরিত্র বিক্রি করিস, সেটা মুন্ডুর থেকে ভালো আর কেউ জানে না। সেই জন্য মুন্ডুর যথেষ্ট ধুরন্ধর বুদ্ধি। মুন্ডু জানে যে আমি খেতে না পেলে এই চুলের ভালোবাসার বনু দিদিরা আমাকে কেউ পুঁছবে না। আজকে আমার পয়সা আছে, আমার ক্ষমতা আছে বলে আমাকে পুঁছছে, ঠিক আছে? আমার চ্যানেলে মুখ দেখিয়ে ভিডিও করে নিজের ব্লগ চ্যানেলটা দাঁড় করাবে। তোর ক্ষমতা আছে? তোর তো ক্ষমতা নেই, তোর তো ক্ষমতা নেই, বুঝতে পেরেছিস? ওই জন্যই তো মুন্ডু সেদিনকে ভিডিওর মাধ্যমে হালকা করে বলে রাখলো যে এবার যদি অন্য কেউ তাদের চ্যানেল থেকে আমাকে দেখায়, সেটার দায় আমার নয়। বুঝতে পেরেছিস? কেন বলতো? কারণ হচ্ছে কিসের জন্য বললো বলতো? কারণ খুব ভালো করে জানে যে তুই কী ধরনের, তোর ভালোবাসা চুলের ভালোবাসা, বুঝতে পেরেছিস? যে কোনো মুহূর্তে তুই বিক্রি করে দিতে পারিস। সেই যে সুন্ডু বলেছিল না যে কী সব মানে খুব মানে একটা মানে কি বলবো, মানে একটা সেই ল্যাপটা লেপটির অত অবস্থায় তোকে নাকি, তুই নাকি স্ক্রিনশট তুলেছিলিস, রেকর্ড করেছিলিস সেই সময় অবস্থায়, হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল কী সব করেছিলিস না,
আমাদের তো মনে হয় যে তোর কাছে অনেক কিছু আছে, আর সেই জন্যই তোকে ভয়ে ভয়ে চলে, বুঝতে পেরেছিস? তোকে ভালোবাসে না, তোকে ভয় পেয়ে চলে। যদি আবার নতুন করে কিছু দিয়ে দিস, কারণ তোর তো স্বভাব ছোবল মারা, সেই জন্য তোকে কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, বুঝতে পেরেছিস? এবং সব থেকে বড় কথা, সুন্ডু নিজেই ভিডিওতে লাইভে বসে বলেছিল সুন্ডুর বউকেও বিশ্বাস করে না। যেখানে একটা পুরুষ মানুষ নিজে তার স্বামী হয়ে যদি বউকে নিয়ে বলে, তোকে বলে যে তোকেও বিশ্বাস করে না, তুই কি পাবলিককে বোঝানোর চেষ্টা করছিস? তোকে তো বিশ্বাস করে না। সুন্নু তো লাইভে বসে বলেছিল, তুই যদি ভুলে যাস লাইভের স্ক্রিন রেকর্ডটা তুলে কি দিয়ে দেবো, মানে ভিডিওর মধ্যে দিয়ে দেবো, যে যে সময় সুন্ডু বলেছে যে কাউকে বিশ্বাস করে না, তোকেও না, বুঝতে পেরেছিস? তোকেও বিশ্বাস করে না, তোকে তো ঘেন্না করে। দেখলাম তো, যখন দীঘা ঘুরতে গেলি না মন্দারমণি ঘুরতে গেলি, তুই যখনই আসছিস তখনই সুন্ডু সটকে সটকে পালিয়ে যাচ্ছে। মানে তোদেরকে জাস্ট ঘেন্না ঘেন্না ঘেন্না, বুঝতে পেরেছিস? জোর করে খাবে কি, পড়বে কি, খাবে কি, পড়বে কি, কিছু করার নেই। তার তো রোজগার কম, তাকে তো বুঝে শুনে চলতে হবে যে বউ ছাড়া আমি জিরো, শূন্য, আমার কিছু করার ক্ষমতা নেই, মানে কিছু করার উপায় নেই, ক্ষমতার থেকে আমার উপায় নেই। তাই তো তুই তো একদিন ভিডিও করে বলে দিয়েছিলিস। আর এই রইল পরে নজর পট্টু এইসব ফালতু কথা বাদ দে, ঠিক আছে? নজর পট্টুর দরকার হয় না। যদি তোর মুন্ডু বুনুর যদি অকাত থাকতো না, তাহলে ভিডিওর মধ্যে তোকে দেখাতো। কিন্তু কেন বলতো দেখাবে না? জানে ভিউজ পাবলিক পারে ওঠাতে, পাবলিক পারে সোশ্যাল মিডিয়ায় নামিয়ে দিতে। খাবে কি, পড়বে কি, সেই তো ব্যাক টু মন্দির স্থান হবে। সেই কথা চিন্তা করেই মুন্ডু কি করলো বলতো, বললো তোকে ব্যাক টু ক্যামেরা, মানে একদম ক্যামেরার পিছন দিকে নিয়ে গেল। তুই কাকে পাবলিককে বোঝাবার চেষ্টা করছিস, কাকে পাবলিককে বোঝাবার চেষ্টা করছিস? আর মারুকে নিয়ে বলছিস, মারুর কথা বলছিস। মারু তোদের মতো ওই ভণ্ডদের থেকে আলাদা হয়ে মারু যথেষ্ট ভালো আছে। মারুর স্বামী তো আসল পুরুষ বলতে হবে, যে তার স্ত্রীকে ঠিকভাবে খারাপ সমস্ত ঝড় ঝাপটার হাত থেকে তাকে রক্ষা করছে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আসল পুরুষ। পয়সার জন্য শিরদাঁড়া বিকিয়ে দেয়নি। তোর মতো কালসাপ দেখেছিস তো, তোকেই বলতে হয়েছে যে তুই সেই সময় গেছিলিস যে সময় অনুপম ঘরে ছিল না। তোর সাহস ছিল যে সময় অনুপম ঘরে ছিল, সেই সময় যাবার ক্ষমতা ছিল? তোকে লুকিয়ে লুকিয়ে চোরের মতো যেতে হয়েছিল, সে সময় অনুপম বাড়িতে ছিল না, বুঝতে পেরেছিস? কিরে তোকে ভিডিও ডিलीट करते হচ্ছে কেন, সমস্ত ভিডিও ডিलीट করতে হচ্ছে কেন? तेरा ये डर हम लोगों को बहुत अच्छा लगा। ঠিক আছে, তুই তৈরি থাক না, তুই রেডি থাক খালি, বুঝতে পেরেছিস? তুই পাবলিককে কি দেখাচ্ছিস? পাবলিককে বোকা বানানোর চেষ্টা করছিস যে তুই ওই মারু বিশ্বাসঘাতকতা করেছে বলে। মারু কি বিশ্বাসঘাতকতা করেছে? তোর কাছে যদি রেকর্ডিং থাকে শোনা পাবলিককে, যে মারু তোর নামে কি বলেছে, অনুপম তোর নামে কি বলেছে। হ্যাঁ, শুনলাম তোর এই কলমিলতা শ্রীলতা কী সব লতালতা পাতা চতা তোর মধ্যে আছে, সেসব নাকি হানি টানি করে দিয়েছে। ভিডিওটা ডিলিট করলি কেন? ভিডিওটা কোথায় গেল? तेरा ये डर हम लोगों को बहुत अच्छा लगा, ঠিক আছে? তোর যদি ক্ষমতা থাকতো তুই প্রশাসনের লোকের কাছে গেলি না কেন? মামাবাড়ি গেলি না কেন? নাকি মামাবাড়ি যেতেও ভয় লাগে, নিজের এমনই কুকীর্তি আছে? ক্ষমতা আছে, পাবলিকের কমেন্ট বক্সে লিখে বেড়াস। মুন্ডু সুন্দু মালিক মালকিনের কমেন্ট বক্সে লিখে বেড়াস, মালিক মালকিনের বন্দুক ঘাড়ে রেখে মালিক মালকিনের ঘাড়ে রেখে বলিস আমি পাশে আছি, তোমরা এগিয়ে দাও, চলো। তোর করার ক্ষমতা নেই? তুই তো সতী সাধ্বী, তুই তো লক্ষ্মীশ্রী, একবারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোর মুখ দিয়ে সবসময় ভালো বেরোয়, তোর রেকর্ড বিরাট ভালো, বিশাল সুন্দর। হ্যাঁ না, তুই তো ডিজিটাল ভিখারি। তোকে তো ভিক্ষের টাকায় নিজের ঘর করতে হয়েছে, নিজের লোহা ভাঙা টিন ভাঙার দোকান করতে হয়েছে, গপ গপ করে গিলছিস, খাচ্ছিস, ভালো আছিস, আনন্দে আছিস। আবার মাঝে মাঝে পাবলিকের কাছে সেন্টে দিস, আমার নাই, আমার হয়নি, আমার বিরাট কষ্ট, বিরাট দুঃখ। এত দুঃখ যে সেই ভিক্ষের পয়সাগুলো নিয়ে ঘর করতে হলো। ঘরের যে আসল আলো যে এলে ঘর সারা জীবনের মতো আলো হয়ে যাবে, লাইট বন্ধ করে রাখলেও ঘর আলোই হয়ে যাবে, তাকে আনার কোনো রকম কোনো গা নেই। অথচ ঘর আলো করার জন্য লাইট, ফোকাস, একদম ভালো দেয়াল, চকচকে দেয়াল, ভিডিও করতে হবে, সুন্দর সাজবো গুজবো। তুই তো ভিখিরি। তোকে তো ওই যে কী সব বলছিলিস না, ব্যাগ দিয়েছে, কী দিয়েছে, জিনিস দিয়েছে, সবাই তো জানে তোর কাছে জিনিস ইম্পর্টেন্ট, সম্পর্ক তোর কাছে ইম্পর্টেন্ট নয়। ওই যে যাকে বান্ধবী, তোর বান্ধবী ললিতা, যে তোর বান্ধবী ছিল, সেই বান্ধবী যে সব জিনিসপত্র দিয়েছিল, তোকে ছেঁচে কুচে ব্যবহার কেন করতে হচ্ছে? কারণ তুই তো ওই রকম ধরনেরই, পার্থিব জিনিসের প্রতি তোর টান, মানুষের প্রতি তো তোর কোনো টান নেই। কোথায় আছিস? তুই তো বেইমান, তুই যে পাতে খাস সে পাতেই তুই বার করে দিস। আর তোর মুখটাও যেমন ওইটাই খাস, ওই দিক দিয়ে তুই বার করে দিস। সবাই তো জানে, পাবলিক তো সবাই জানে। কি পাবলিককে বুজুং বাজুং তুই দিচ্ছিস, কার কাছে তুই শোনাচ্ছিস? ওই তুই যাদের কপালে সি লিখে রেখে দিয়েছিস, যে কটা পাবলিক আছে তোকে দেখে, সব কটার কপালে তুই সি লিখে দায়িত্ব নিয়ে রেখে দিস।
বুঝতে পেরেছিস? অনেকে লিখে যায় না যে তোমার আর আমার জীবনের ঘটনা এক, তোমার আর আমার জীবন একই রকম। সব ফ্রাস্ট্রেটেড, যেগুলো ফ্রাস্ট্রেটেড সেগুলো তোর মনের সাথে মিল হয়, আদারওয়াইজ কিচ্ছু হয় না। তোর মন বলে কিছু আছে? তোর মন বলে কিছু আছে? তুই ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ছেড়ে কথা বলিস না, তাদেরকে পর্যন্ত মরে যাওয়ার অভিশাপ দিয়ে দিস। তোর মন বলে কিছু আছে? কিচ্ছু তোর মন বলে নেই। তুই মুন্ডু সুন্ডুর কথা তো তুই বাদই দে। মুন্ডুর তো ব্লগিং করার ক্ষমতা পর্যন্ত নেই। যে মুন্ডু, যাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে চলতে হয়, তার সঙ্গে সম্পর্কে রেখে চলতে হয়, যে নারী যাকে বিক্রি করেছে একদিন নিজস্ব আত্মসম্মান, যেটাকে বলা হয় সেলফ রেসপেক্ট, সেটুকু পর্যন্ত ওই মহিলাটার মধ্যে নেই। গায়ের চামড়া এত মোটা যে নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা, নিজে সংসার করছে, পাবলিককে চোখ রাঙাচ্ছে, ভিডিও ডিলিট করো, অথচ পপুলার সেকশানে ভীমরুলের হুলকে নিয়ে যত ভিডিও করা সব ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে। তাহলে যার গায়ে চামড়া না থাকবে সে তো সব কিছু করে বেড়াতে পারে, আর তোর সঙ্গে ঘুরবে, তোর সঙ্গে দেখাবে। কিন্তু বুঝেছিস তো, পয়সা এমনই জিনিস, যখন পয়সার কথা উঠলো দেখলি তো, তোকে ক্যামেরার পিছনে পাঠিয়ে দিল। দেখ, চিন্তা কর, দেখেছিস? সবাই ধুরন্ধর, সবাই পয়সাকে আগে ভাবে। আগে তোর ভালোবাসা নয় রে। তুই কাকে বোঝানোর চেষ্টা করছিস? কাউকে বোঝাস না, তুই নিজের মনকে বোঝা। আর তুই হা হুতাশ করা ছাড়। আর দুদিন পর এমন একটা জিনিস সামনে আসবে, সেটা শুনলে তো ওই যে দাদা বলছে, হাট দাদা বলছিল না, তুই চুল ছিঁড়বি। যেটা শুনলাম, নিজে কানে শুনে যেটাকে কান সার্থক করলাম বন্ধুরা, মানে সেটা যেদিনকে এ শুনবে না, এই যে এ এত কিছু এক্সপ্লেন করতে বসেছে, ও মানে নিজে নিজে যে কটা 4-5খানা চুল আছে তো পুরো হাফ নেড়ি, পুরো ফুল নেড়ি হয়ে যাবে, ফুল পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। সেটা যদি শুনতে পাস, বুঝতে পেরেছিস? আবার সেইটা শোনার জন্য না নিজের মনকে এখন একটু শক্ত কর, বোঝা, বোঝাতে থাক। কিছু যেমন বোঝাচ্ছিস সম্পর্কের মূল্য, সম্পর্কের মূল্য, তুই তুই বোঝাতে থাক সম্পর্কের মূল্য কী। আমরা যা বোঝার বুঝে গেছি, আমরা সব জানি, ঠিক আছে? আমরা সব জানি। তুই হচ্ছিস হ্যাংলা, তুই হচ্ছিস ডিজিটাল ভিখারি। বাকি তুই যেসব মালিক মালকিনের সঙ্গে মিশিস তারাও হ্যাংলা, ভিউজের হ্যাংলা, টাকার হ্যাংলা, সব হ্যাংলা। দুটো ভিউজের জন্য, তার কারণ তাদের কাছে কোনো প্রমোশনাল ভিডিও পর্যন্ত অফার আসে না ভাই। তাদের চ্যানেলের ভিউজ কমে গেলেই তাদেরকে কন্ট্রোভার্সি দিতে হবে, পরিষ্কার কথা। আর রইল পরে মুন্ডু সুন্ডু, তোর চ্যানেলে তুই যদি তোর ব্লগ চ্যানেলে মুন্ডু সুন্ডুকে কোনো দিন দেখাস, তোদের মিলন দেখাস, পাবলিক মুন্ডু সুন্ডুর আসল অকাত আবার দেখিয়ে দেবে, ঠিক আছে? পাবলিককে ধোকা দিলে না, পাবলিকও ধোকা খাওয়াতে পারে। কাকে ধোকা দিবি? পাবলিককে। যাদের পয়সায় খাচ্ছিস যাচ্ছে পড়ছে, মুন্ডু বল তুই বল, পাবলিক আবার দেখবি ঠিক অকাত নামিয়ে দেবে, একবারে ভিউজটাকে একবারে নিচে ফেলে দেবে। পাবলিককে বোকা বানানো এত সহজ নয়। যাদের টাকায় খাবে, যাদের টাকায় পড়বে, যাদের টাকায় লবচ্ছবর করবে, যাদের টাকায় বড়লোকি চাল দেখাবে, তাদেরকে বোকা বানাবে। কতদিন বোকা বানাবে মুন্ডু চুন্ডু? মুন্ডু সুন্ডু নিজের চ্যানেল থেকে তোকে দূর করেছে, কিন্তু তোর চ্যানেলে যদি মুন্ডু সুন্ডুকে দেখা যায়, তোর চ্যানেলে যদি, তোর ব্লগ চ্যানেলেও যদি দেখা যায়, সেটাও যদি দেখা যায়, পাবলিক আসল অকাত মুন্ডু সুন্ডুকে বুঝিয়ে দেবে। তুই দেখাবি, তুই দায়িত্ব নিবি তোর মুন্ডু সুন্ডুর, তোর মালিক মালকিনের দায়িত্ব নিবি। ভিউজ কমে গেলে, যখন না খেতে পাবে, পয়সা যখন থাকবে না হাতে, তুই সামলাবি তোর মালিক মালকিনকে। কারণ পাবলিক তো বুঝিয়ে দেবে যে পাবলিককে ধোকা দেওয়ার ফল কী, ঠিক আছে? পাবলিক বলেছে ভদ্রভাবে ভিডিও দিতে, নোংরামি না করতে, কারণ ব্লগিং করছে, সে তারা ব্লগার। তারা যদি না পাবলিকের কথা শোনে, পাবলিক আসল অকাত দেখিয়ে দেবে, তোকেও বুঝিয়ে দেবে, তোকেও আসল বুঝিয়ে দেবে। তুই তো রেডি থাক, তোর তো হাতে বোধহয় 6 দিন না 5 দিন সময় আছে, আর 4 দিন। অনেক ভিডিও তো ডিলিট করছিস দেখছি, তো প্রাইভেট হচ্ছে অনেক ভিডিও, ঠিক আছে? সব নজরে আছে। চল, তুই এভাবে বলতে থাক। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।